ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে বাঁধাকপির সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি খুবই সিম্পল ওয়েতে আপনাদের সামনে উপস্থাপন করব। একটি গোটা বাঁধাকপি এভাবে সরু করে কুচিয়ে নিয়েছিলাম। তারপরে আমি আধ ঘন্টা জলে ভিজিয়ে রেখেছি এবং তারপরে সেটিকে ভালো করে 3-4 বার ধুয়ে জল ছেঁকে সেটিকে তুলে নিয়ে একটি কড়াইতে জল গরম বসিয়ে বাঁধাকপির কুচিগুলিকে 50% মতো সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করলে বাঁধাকপির পুষ্টিগুণ কিন্তু ওই জলের সাথেই বেরিয়ে যাবে। কড়াইতে সর্ষের তেল গরম হলে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেজপাতাকে ফোড়ন হিসাবে ব্যবহার করলাম। ফোড়নের একটু গন্ধ ছাড়লে তাতে ডুমডুম করে কেটে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব, খুব বেশি ভাজবো না। আর ওদিকে একটি মিক্সিং বলে একদমই সিম্পল ওয়েতে একটি মশলা করে নেব, শুধুমাত্র আদা এবং কাঁচা লঙ্কা পেস্ট করে। আপনারা চাইলে ধনে এবং জিরেও ব্যবহার করতে পারেন, তাহলেও খেতে বেশ ভালোই লাগবে। আমি একদমই সিম্পল ঘরোয়া ওয়েতে করছি, তাই শুধুমাত্র আদা আর কাঁচা লঙ্কা পেস্ট নিয়ে নিয়েছি। আর দেখুন সেটিকে তেলের ওপরে দিয়ে এভাবে একটু ফ্রাই করে নেব। আর আলুর সাথে একটু ফ্রাই করে নিচ্ছি যাতে আলুর ভেতরে ওই মশলাগুলোর স্বাদ একটু ঢোকে। সাথে সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু লবণ। বেশ একটু তেল ছাড়তে শুরু করে দিলে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা বাঁধাকপিগুলি আমি এর উপরে দিয়ে দিচ্ছি আর একসাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন ওভেনের ফ্লেম আমি হাইতে দিয়ে রেখেছি। প্রায় 10 মিনিট এভাবে নাড়াচাড়ার পর আমি একটা টমেটো কেটে নিয়েছিলাম ছোট ছোট টুকরো করে, সেটিকেও এর ভেতরে দিয়ে একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন অনেকটাই মজে এসেছে, পরিমাণটাও কিন্তু দেখেছেন অনেকটাই কমে গেছে। স্বাভাবিকভাবেই যেহেতু রসটা মজে গেছে তাই জন্য শুকিয়ে গেছে বলে পরিমাণটা কমে গেছে। আমি লাস্টে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আপনারা চাইলে ধনেপাতাও ইউজ করতে পারেন। সবশেষে স্বাদ মতো চিনি অ্যাড করে নাড়াচাড়া করলেই রেডি আমাদের একেবারেই ঘরোয়া ওয়েতে সিম্পল নিরামিষ বাঁধাকপির রেসিপি। সামান্য কিছু উপকরণের সহযোগে এই সিম্পল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।